এই 15 বছরে পশ্চিমবাংলার রাজনীতি কতটা কলুষিত হয়েছে তা আমরা প্রপারলি জানি না। আমি কয়েকটা এক্সাম্পল আপনাকে দিই। মমতা ব্যানার্জির শাসনকে বলা হয় সিন্ডিকেট রাজ। একজন লোক অযোগ্য মানুষকে শিক্ষার স্কুলের, বিশেষ করে প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলে চাকরি দিয়ে ক্যাশ 50 কোটি টাকা পকেটস্থ করেছে। মুসলমানদের ভোটটাকে উইন করার জন্য আপনার কমিউনিস্ট পার্টির একসময় কাজ করতো এবং মুসলিমরা হিস্টোরিক্যালি কিন্তু কমিউনিস্ট পার্টিকে ভোট দিত এই অঞ্চলে। এবং মমতা ব্যানার্জি এই মার্কসিস্টদেরকে রিপ্লেস করেছেন বেসিক্যালি বেঙ্গলি প্রাইড, পপুলিজম, এইগুলা দিয়ে। এই যে ইরান যুদ্ধের বিস্তার, দ্রুত পরিবর্তনশীল বৈষয়িক ক্ষমতার রাজনীতি সবকিছু আমরা দেখছি। আমি প্রথম যেটি যাব সেটি হচ্ছে একটু আমেরিকার বাইরে থেকে আমরা ভিতরে আসবো আজকে। সো ইন্ডিয়া, বাংলাদেশ, ওয়েস্ট বেঙ্গল, আমি এখান থেকে শুরু করতে চাই আজকে। এই যে বিজেপির বিজয় হলো পশ্চিমবঙ্গে, ওয়েস্ট বেঙ্গলে, মমতা ব্যানার্জি পরাজয় হলো, অনেকের কাছে এটি খুব বড় আঘাত হিসাবে দেখছেন তারা এবং খুব সারপ্রাইজ। আমি নিজেও সারপ্রাইজ। সেটি অনেকগুলো দিক আছে। আমি আপনার কাছে জানতে চাবো যে কি ফ্যাক্টরগুলো কি আছে বিজেপির এই যে সুইপিং ভিক্টরি ইন ওয়েস্ট বেঙ্গল, এই স্পেশালি যে স্টেটটি লং ডমিনেটেড বাই মমতা ব্যানার্জি। চলুন সেখান থেকে শুরু করি। ধন্যবাদ হাবিব ভাই। এই যে আপনি বললেন লং ডমিনেটেড জি, মমতা ব্যানার্জি ওয়েস্ট বেঙ্গল, এটি হচ্ছে মূল কারণ, প্রধান কারণ। 15 বছর ধরে একটি দল এবং একজন কার্যত একনায়ক পশ্চিমবাংলার রাজনীতিতে দাপিয়ে বেড়াচ্ছেন। এবং এই 15 বছরে পশ্চিমবাংলার রাজনীতি কতটা কলুষিত হয়েছে তা আমরা প্রপারলি জানি না। আমি কয়েকটা এক্সাম্পল আপনাকে দিই। মমতা ব্যানার্জির শাসনকে বলা হয় সিন্ডিকেট রাজ। এটা অনেকটা আমাদের বাংলাদেশের মতোই, হাসিনা সরকারের মতোই। সেখানেও 15 বছর পরে আন্দোলন হয়েছে, ক্ষমতা থেকে সরে যেতে হয়েছে, এবং সেখানেও মূল কারণ ছিল দুর্নীতি। আমি দুটো এক্সাম্পল দিই আপনাকে, দুর্নীতির এক্সাম্পল দিই। পার্থ ব্যানার্জি পশ্চিমবাংলার শিক্ষামন্ত্রী ছিলেন। এই ভদ্রলোক টাকার বিনিময়ে হাজার হাজার মানুষকে স্কুলের চাকরি দিয়েছেন, শিক্ষকের চাকরি, হাজার হাজার মানুষকে। এবং তার বাড়ি, তার এবং তার গার্লফ্রেন্ডের বাড়ি থেকে নগদ প্রায় 50 কোটি টাকা পুলিশ উদ্ধার করেছে। টেলিভিশনে পর্দা দেখেছি আমরা, পুলিশ গুনছে, মেশিন দিয়ে টাকা গুনছে। একজন লোক অযোগ্য মানুষকে শিক্ষার স্কুলের, বিশেষ করে প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলে চাকরি দিয়ে ক্যাশ 50 কোটি টাকা পকেটস্থ করেছে। সেই ছবি আমরা টিভিতে দেখেছি। এটা একটা এক্সাম্পল। অনেকে আপনারা জানেন সারদা চিট ফান্ডের গল্প শুনেছেন আপনারা। সারদা চিট ফান্ডটা কি? পনজি স্কিম। আপনি 10 টাকা দেবেন, আপনাকে প্রমিস করছে আপনি মাস শেষে 30 টাকা পাবেন। এটা কখনো হয় না, কিন্তু আপনাকে প্রমিস করছে এবং আপনি সে কথা বিশ্বাস করে ইনভেস্ট করছেন। তো হাবিব ভাই, আজকে টপিক কিন্তু কিছু পাইনি। সো হোয়াট আর উই টকিং অ্যাবাউট? Okay, you'll know the questions and something that you already know. Let's not worry about that. Okay. তো সারদা চিট ফান্ডের মতোই রোজ ভ্যালি স্ক্যান্ডাল ঘটেছে, একই রকম, এক্স্যাক্টলি একই কাণ্ড সেখানে ঘটেছে। মানুষ পনজি স্কিম ইনভেস্ট করছে, এবং এরা কারা? সবাই মমতা সরকারের ঘনিষ্ঠ মানুষজন, মন্ত্রী পরিষদ যুক্ত। এটা পশ্চিমবাংলার মানুষ সহ্য করে গেছে এই 15 বছর। এটা ভাবা যায় না কিভাবে তিনি মমতাকে এটা করলেন। মমতার প্রধান দুটো অস্ত্র ছিল। এক হচ্ছে মুসলিম কার্ড। পশ্চিমবাংলায় 30%, প্রায় 30% মুসলিম ভোটার আছেন, এবং এই ভোট ব্লকটাকে মমতা নানাভাবে তোষণ করেছেন, নানাভাবে। আমি সে ব্যাখ্যা যাচ্ছি না কিভাবে তিনি মসজিদে ইমামদের ইমাম বৃত্তি চালু করেছেন, নানাভাবে তিনি এটা করেছেন। এবং ফলে পশ্চিমবাংলার ভোটারদের মধ্যে স্পষ্ট একটা বিভাজন তৈরি হয়েছে, মুসলিম বনাম হিন্দু। এবং এটাকে বিজেপি খুব ক্লেভারলি এক্সপ্লয়েট করেছে। এই নির্বাচনটাকে বিজেপি, বিশেষ করে বিজেপির পশ্চিমবাংলার প্রধান রাজনীতিক বলতে পারি আমরা, শুভেন্দু অধিকারী, এটাকে ক্লিয়ারলি একটা মুসলিম বনাম হিন্দু এইভাবে তারা প্রজেক্ট করেছে। সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ। তারা বলছে যে বাংলাদেশ এটা পুরনো শুধু পশ্চিমবাংলা, সারা ভারত জুড়েই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট, আসামে এটা করেছিল ওরা,
এবং এবার এরা সাকসেসফুলি করতে পেরেছে কারণ লট অফ মুসলিম ভোটার্স ওয়ার পার্টস ফ্রম দ্য ভোটার লিস্ট, ওই যে Yeah. So, আর- Nakir Rami, may আসছি আপনার কাছে. This is the topic we are talking about. So, you will have your chances. So, একটু আমরা শুনে নেই হাসান ফেরদৌসের কাছ থেকে. এই অভিযোগটা নতুন নয়। সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্টার দীর্ঘদিন থেকে বলে আসছে এরা হচ্ছে গিয়ে বহিরাগত, এবং এই বহিরাগতরা মানে মূলত বাংলাদেশের অংশ, তো রোহিঙ্গাও। এদেরকে তিনি টার্মাইট মানে ঘুণ পোকার সঙ্গে তুলনা করেছেন, এবং এদেরকে পিষে মারা হবে, বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হবে, এই তিনি বলেছেন। আর আমাদের যে 24-এর বিপ্লব ঘটলো, 24-এর বিপ্লবটাকেও এরা ব্যবহার করেছে প্রবলভাবে মুসলমান বিরোধী রাজনৈতিক আবহ তৈরি করতে। তারা কি বলছে যে বাংলাদেশে 24-এর আন্দোলনের পরে প্রচুর হিন্দুরা নিগৃহীত হয়েছে, মন্দির ধ্বংস হয়েছে, মানুষ মারা গেছে, ইত্যাদি ইত্যাদি হয়েছে। আমরা জানি, আমরা কোনো বানানো গল্প নয়, কিন্তু এটাকে ম্যাগনিফাই করা হয়েছে, এবং এর ফলে পশ্চিমবাংলায় প্রবল একটা বাংলাদেশ বিরোধী এবং মুসলমান বিরোধী একটা টেন্ডেন্সি গড়ে উঠেছে। এটা হচ্ছে পলিটিক্যাল আবহ। এই যে পরাজয় হলো মমতা ব্যানার্জির, অনেকে বলছেন মেইনলি পলিটিক্যাল ফ্যাটিগ হতে পারে, ইকোনমিক ডিসস্যাটিসফ্যাকশন হতে পারে, অথবা শিফট ইন ভোটার আইডেন্টিটি পলিটিক্স, এটাও হতে পারে। কিন্তু আমরা জানি বাস্তবিক এই কথাগুলো সত্য হলো বাস্তবতা বলছে এই পশ্চিমবঙ্গের এই ভোট বাংলাদেশ এবং মুসলমান এই দুটি ডমিনেন্ট ফ্যাক্টর ছিল। শুনবো আপনার কাছে। জি, অনেক ধন্যবাদ। আমি একটু দুঃখ প্রকাশ করি যে আমি ইন্টারাপ্ট করতে চাইনি। আমি আই ডিডন্ট থিংক যে আমরা রেকর্ডিং শুরু করে দিয়েছিলাম, সো দ্যাটস ওয়াই আই থট উই ওয়ার ইন দ্য ইনফর্মাল পার্ট, সো অ্যাপোলজিস ফর দ্যাট, আদারওয়াইজ আই উডন্ট হ্যাভ ইন্টারাপ্টেড। সো আমি ডেফিনেটলি এগ্রি করি যেই কথাগুলা আসলো। হাসান ফেরদৌস ভাই যেটা বলেছেন অ্যাবসলিউটলি মানে রাইট। এখানে আইডেন্টিটি পলিটিক্স হয়েছে, এখানে যেই ভোটার মেকানিজম খুব সুন্দর করে হাসান ফেরদৌস ভাই ব্যাখ্যা করলেন যে কিভাবে একটা বড় সংখ্যক ভোটারদেরকে পার্জ করা হয়েছে, এবং আলটিমেটলি দ্যাট মেড এ ডিফারেন্স। যদি আমরা ধরেও নেই যে অন্য কোনো ঘটনা ঘটেনি, তারপরেও জাস্ট বিকজ কিছু ভোটারকে ডেলিভারেটলি পার্জ করে দেওয়া হয়েছে, ইট ইম্প্যাক্টেড। এবং মানে বিজেপি অন্য অন্য জায়গাগুলোতেও যেভাবে ডমিনেট করেছে তাদের নির্বাচিত হওয়ার পরে, এবং দীর্ঘদিন ধরে আমরা যদি পশ্চিমবঙ্গকে দেখি, ওয়েস্ট বেঙ্গল প্রভিন্সকে দেখি, যে একটা সময় বামপন্থীরা মানে পুরো ভারতের মধ্যে শুধুমাত্র পশ্চিম বাংলাতেই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট যেই দল, তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল, তাদেরকে রিপ্লেস করেছে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। এবং যে কারণগুলাতে, কারণ এই মার্কসিস্টদেরকে কিন্তু মানে এখানে মুসলমানদের ভোট ওয়াজ এ ডিসাইডিং ফ্যাক্টর, যে কারণে এই মুসলমানদের ভোটটাকে উইন করার জন্য আপনার কমিউনিস্ট পার্টির একসময় কাজ করতো, এবং মুসলিমরা হিস্টোরিক্যালি কিন্তু কমিউনিস্ট পার্টিকে ভোট দিত এই অঞ্চলে। এবং মমতা ব্যানার্জি এই মার্কসিস্টদেরকে রিপ্লেস করেছেন বেসিক্যালি বেঙ্গলি প্রাইড, পপুলিজম, এইগুলা দিয়ে। এবং ইন্টারেস্টিংলি এই প্লেবুকটাই কিন্তু বিজেপি ইউজ করেছে, আইডেন্টিটি পলিটিক্সটাই, যে এই বেঙ্গলি প্রাইডের জায়গায় এটা হিন্দু প্রাইড হয়ে গিয়েছে, এবং এই পপুলিজমটাই কিন্তু ইউজ করেছে। এবং স্পেশালি 36শে জুলাইয়ের বাংলাদেশের ঘটনার পরে বিভিন্ন ধরনের আমরা দেখেছি যে স্পেশালি পুরা ভারতের মধ্যে কলকাতার কেন্দ্রিক যে বাংলা ভাষাভাষী টিভি চ্যানেলগুলা, মানে তারা যে লেভেলে মিস ইনফরমেশন ছড়িয়েছে যে বাংলাদেশ জঙ্গি হয়ে গিয়েছে, বাংলাদেশে হিন্দু হত্যাযজ্ঞ চলছে, এই টাইপের একেবারে দু একটা তো ঘটনা ঘটেছে বাংলাদেশে ডেফিনেটলি। এই ঘটনাগুলোকে তিলকে তাল করা, এবং এর বাইরেও অন্য মানে ইভেন ভারতের বিভিন্ন অঞ্চলের আসামের ঘটনাগুলোকে বাংলাদেশের ঘটনা হিসাবে দেখানো, এইভাবে কিন্তু ফুয়েল করা হয়েছে যে বাংলাদেশে হিন্দুদেরকে একদম কেটে ছেটে সাফ করা হচ্ছে। এটাকে যদি কলকাতাতে হিন্দুরা কিংবা পশ্চিমবঙ্গে হিন্দুরা যদি এম্পাওয়ার্ড না হয়,
তাহলে হিন্দুদের অস্তিত্ব টিকিয়ে রাখা মুশকিল হবে, হুম। এই টাইপের মানে এক্স্যাক্টলি মমতা ব্যানার্জির যে ইয়েটা ছিল, কি বলা যায়, যে প্লে বুকটা ছিল, ওটাকে কিন্তু শুভেন্দু ইউজ করেছে।